আজকে দেখো আমি পুরনো একটা চপিং বোর্ড বের করেছি। এটা তো এখন ইউজ করি না, প্লাস্টিকের ছিল। তো প্লাস্টিকের জিনিস তো ইউজ করতে চাই না এখন আর। তো অনেক দিন ধরে পড়ে রয়েছে, ভাবলাম এটাকে আজকে একটুখানি মেক ওভার করি, একটা ওয়াল ডেকোর হিসেবে আমরা ইউজ করতে পারবো। জিনিসটা তো পড়েই ছিল। তো প্রথমে ভালো করে আমি ক্লিন করে নেওয়ার পরে দেখো আমি ড্র করে নিচ্ছি। নিজের পছন্দ মতন আমি একটু ড্র করে নিলাম। অনেক দিন বাদে এরকম ড্র করছি, তো মানে ঠিক কেমন হবে বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম না, ঠিকই আছে, ভালোই লাগছে। তো ঘরে তো দেখো অনেক কিছুই পড়ে থাকে, তো সেগুলোকেই নতুন নতুনভাবে একটু মানে নতুন রূপে একটু সাজাতে চাই। তার জন্য দেখো আমি এই ক্লে নিয়েছি, এই যে মল্ডিড ক্লেগুলো থাকে না সেগুলো। তো এখানে তো দুটো উপাদান থাকে, দুটো প্যাকেটে, সেটাকে ভালো করে মিক্স করতে হবে। এ দেখো খুব ভালো করে মিক্স করলে সুন্দর ক্লে মতন হয়ে যাবে। এবারে ফেভিকল দিয়ে এটাকে লিফের শেপ করে, এখানে যেরকম যেরকম আমার শেপ করা আছে সেরকমভাবে আমি অ্যাটাচ করে দিচ্ছি ওই গ্লুয়ের সাহায্যে, মানে ফেভিকলের সাহায্যে। ঠিক আছে, এই দেখো তোমরা চাইলে এটাকে না রুটির মতন বেলে তারপরে ওই লিফ শেপ কেটে, মানে যেরকম যেরকম শেপ থাকবে সেভাবে কেটে কেটে ওর ওপরে স্টিক করে দিলে খুব সুন্দর মানে হয় আর কি ব্যাপারটা। তো আমি আর ওই রুটির মতন বেললাম না, হাতের সাহায্যে দেখো এরকমভাবে ওই শেপ করে করে বসিয়ে দিচ্ছি। পরে ওই ছুরিটার সাহায্যে একটুখানি অ্যাডজাস্ট করে নিচ্ছি আর কি শেপটা। তো দেখো যথারীতি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ক্লেটা দেখো অনেক দিন থেকে ঘরে পড়েই ছিল, ভাবছি কি করব কি করব। তো আজকে ভাবলাম না এটাই করি। আর এটা একটা দেখো বোর্ডটা তো বেশ ভালোই রয়েছে। তো এটার উপরে আমরা যদি ড্রয়িংও করতাম কিছু, সেটাও ভালো লাগতো। কিন্তু এই ক্লেটা দিয়ে করাতে জিনিসটা কিন্তু একটু অন্যরকম হবে, দেখতে ভালো লাগবে। এই দেখো পুরো ক্লেটাকে ভালো করে মিক্স করতে হয়, কিন্তু বুঝেছো তো, মিক্স না করলে ব্যাপারটা কিন্তু ভালো হবে না। আর প্রথমেই অনেকটা করে ক্লে বার করতে নেই, যতটুকু দরকার ততটুকু করেই বার করে নিয়ে মিক্স করে তারপরে যেটুকু যেটুকু কাজ করার করে নিতে হয়, তারপরে অ্যাজ ইট ইজ আবার রেখে দিতে হয়। আর বেশিক্ষণ বাইরে থাকলে এটা কিন্তু পুরো হার্ড হয়ে যাবে। সেই জন্যই অল্প অল্প করে আমি বার করে করে মিক্স করে তারপরে কাজটা করছি। তো এটাই নিয়ম আর কি, ক্লে দিয়ে কিছু করার, ক্রাফটের কিছু করার আর কি। আর এই ধরনের ক্রাফটের কাজ করতে তো আমার ভীষণ ভালো লাগে। আর সময়টা যে কত সুন্দর কাটে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর কি বলবো, এটা তো একটা ভালো লাগার কাজ, সেই জন্য সময়টাও কিন্তু খুব ভালো কেটে যায়। আর আমি ভীষণ আনন্দের সহকারে কাজটা করি আর কি। আর আমার তো হোয়াইট কালার না একদমই প্রায় শেষের পথে, সেই জন্য আমার হোয়াইট কালারের জন্য একটু ওয়াল পুটিয়ে নিয়ে নিলাম। আর এ দেখো এই যে হোয়াইট কালারের যে কৌটোটা রয়েছে এটার মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ আমি পুরো বেসটাকে পুরো হোয়াইট কালার করব। এখন কালার নেই তো কি করব, কিছু করার নেই। আর এটা দেখো আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, তাতে করে একদম চিপকে গেছে আর পুরো হার্ড হয়ে গেছে ব্যাপারটা। দেখো কত সুন্দর লাগছে এমনিতেই। তো একটুখানি জাস্ট ফেভিকলের মধ্যে মিক্স করে নিচ্ছি। এবার পুরোটা আমি কালার করে নেব। দেখো পুরো একটা হোয়াইট বেসও চলে আসবে। কালার না থাকলেও কোনো ব্যাপার নেই, হোয়াইট কালারটা আমার ছিল না একদমই, জাস্ট একটু ছিল। তো ওই ওয়াল পুট্টি দিয়ে আমি দেখো হোয়াইট কালার করে নিলাম। এবার পছন্দ মতো রং দিয়ে, মানে অ্যাক্রিলিক কালার দিয়ে পুরোটা আমি কালার করে নিচ্ছি। লিপগুলো নিচের দিকে যেটা রয়েছে সেটা আমি দেখো ডার্ক গ্রিন করে দিচ্ছি। আর ওপর পোর্শনে কিছু কিছু আমি লাইট গ্রিন যেটা আছে সেটা দেবো। দেখো বেশ ভালো লাগছে না দেখতে? এই দেখো দু রকম কালার হয়ে গেল। আর যে ফ্লাওয়ারগুলো রয়েছে সেগুলো ভাবছি একটুখানি পিঙ্ক কালার করে দেবো। তো এইগুলো দেখো নিজের পছন্দ মতন ব্যাপার, যে কালারটা নিজের পছন্দ অনুযায়ী তোমরা করবে। তো দেখো এরকম ঘরে পুরনো জিনিস পড়ে থাকলে তোমরা কিন্তু এরকম ধরনের জিনিস তৈরি করেই নিতে পারো। আর ঘর সাজানোর জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ডেকোর তৈরি হয়ে গেল। ওয়ালেও আমি দেখো হ্যাং করে রাখতে পারবো বা টেবিলে রেখে দিতে পারবো, খুবই সুন্দর লাগছে ব্যাপারটা দেখো। যতটা আমি পারছি এটাকে একটুখানি কাজ করছি এটার ওপরে আর কি। তো ফাইনাল লুকটা দেখো প্রায় হয়ে এসেছে, মানে খুবই ভালো লাগছে, কালার কম্বিনেশনটাও দেখো খুবই ভালো লাগছে। আমি আউটলাইনটা একটুখানি করে দিলাম, তাহলে না বেশি
ফুটছে ব্যাপারটা। আর যতক্ষণ আউটলাইনটা না করছিলাম তখন কিন্তু অতটা ভালো লাগছিল না। তো ভাবলাম যে পুরোটাই একদম আউটলাইন করে দিই। তাহলে এবার দেখো ব্যাপারটা খুবই ভালো লাগছে। একটা কি বলবো, খুব খুব মানে এত আমার কি বলবো, একটা ফেভারিট একটা ডেকোর পিস হয়ে গেল, কি বলবো। এই দেখো, তো এটাকে ঘরের যে কোনো জায়গায় কিন্তু আমরা সাজিয়ে রেখে দিতে পারি বা ওয়ালেও হ্যাং করতে পারি। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।